আমি তেনাদের মধ্যে একটা দুটো ব্যক্তি সম্বন্ধে আমার কোনো খারাপ ধারণা থাকবে না, আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু বাকি যারা রয়েছে অনেকে তো নাটক আগেও করেছে আর এখনও করছে, আগেও করবে। আমি যেটা দেখছি বা শুনেছি যে মানে ওয়াকাফের সংশোধনের নামে যে বিলটা করতে কেন্দ্র সরকার চাইছে, তার বিরুদ্ধে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে ১৩ জন, আর যারা ওই বিলের পক্ষে তাদের সংখ্যা সম্ভবত ১৮ জন। ভুল বললে একটু ধরিয়ে দেবেন, ১৮ জন। তো তখনই তো বিরোধী করা দরকার। ধরুন আমি চাইছি ওয়াকাফ সংশোধনের বিলের নামে ওয়াকাফকে শেষ করব, তা আমার পক্ষের সদস্য কত? ১৮। তার মানে আমি তো সংখ্যাগুরু হয়ে গেলাম। তা তখনই তো বিরোধী করা দরকার যে এটা কি হলো, 50-50 করো, এর ১৫ জন ওর ১৫ জন থাকবে, তাহলে তো সমস্যা সমাধান হতো। এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। আগামী দিন কি হবে আমি সেটা আনুমানিক করে আপনাদের বলতে পারি। দেখা যাচ্ছে এটা তো আবার ভোটাভুটিতে আসবে, লোকসভাতে। তো সেই জায়গায় দেখা যাবে এটা তো একটা বিল শুধু পাস করে জমাতে দিয়েছে, কিন্তু এখনও ক্লিয়ার হয়নি সেখানে কি হবে। তথাকথিত সেকুলার দরদি যারা এমপি আছে, সেকুলার নামে যারা পরিচিত, তারা দেখা যাবে সেটিং মাফিক বলবে আমাদেরকে ১-১৫০ জনকে আপনি কি ১০০ জনকে আপনারা ওই কি বলে খারিজ করে দেন, আমরা খারিজ হয়ে যাব, আসবো না, আপনার সাসপেন্ড করে দেন, আসবো না, বিলটা পাস করে এলেন। অ্যাকচুয়ালি শুনুন ভাই, চুলকোনা আমার পিঠে চুলকাচ্ছে, বোঝাবার জন্য সাদা মাটা ভাষায় বলি, আমি অন্যজনকে দিয়ে চুলকাতে গেলে এরকমই হবে। অতএব নিজের ঐতিহ্য নিজেকে রক্ষা করতে হবে। আমরা নিজের ঐতিহ্য নিজেরা রক্ষা না করে অন্যের ওপর ডিপেন্ড করে চলে আসছি। এখন আমি ছোট মানুষ, বড় বড় সব উলামারা রয়েছে, বড় বড় বক্তারা রয়েছে, বড় বড় সব বড় বড় পদে রয়েছে, কী সব বলে সব, তারা তো আরও বেশি ভালো বুঝবে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, সব সেটিং মাফিক একটা কাজ চলছে, সেটিং মাফিক কাজ। না হয় এত বড় একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে ইসলাম ধর্মের ওপরে প্রকাশ্য আঘাত দিচ্ছে কারা? যারা সংবিধানের পদে বসে আছে। ওয়াকাফকে শেষ করা মানে তো সংবিধানকে ধ্বংস করা, ইসলামের উপর আঘাত দেওয়া। সেটা সাহস পাচ্ছে কি করে? এতে সেটিং না থাকলে হয়? ভালো ভালো মানুষ সব সেটিংয়ে হয়ে আছে, এলিয়ে আমি কি আর বলবো। তবে এলিয়ে যদি সমাধান কি বলেন, আমি সমাধানের একটাই রাস্তা দেখাবো। আমি প্রথম সারিতে আছি, আসুন কৃষক বন্ধুদের মধ্যে দিল্লি যাত্রা শুরু করি। কৃষক বন্ধুরা তো আমাদের দেখিয়েছে, দিল্লি যাত্রা শুরু করি। আপনারা বলছেন আমরা এত কোটি মুসলমান, এত কোটি এই, আমরা আমার ধর্মীয় যিনি ধর্মকে যখন এত ভালোবাসেন, চলেন সবাই রাস্তায় নামি, একসাথে র্যালি হবে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে, পুরো দিল্লি। চলো, যতদিন না ইনসাফ পাচ্ছি, সংবিধান আমাদের যে রাইট দিয়েছে, রাইট যতদিন না পাচ্ছি, আন্দোলন হবে, অনশন হবে, চলবে আন্দোলন, তাহলে সব সমাধান হয়ে যাবে। ভারতবর্ষ বৃহত্তম একটি দেশ, আপনি বলছেন আন্দোলন করবেন। আপনাকে একটা কথা স্মরণ করি, মুসলিম সম্প্রদায়ের কোনো যদি মানুষ কোনো ছোট অপরাধ করে সেটাকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখানো হয়। মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হলে ছোট্ট করে সেটাকে না দেখানোর মতো হয়। আপনি ইভেন্ট সভা করেছিলেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, সেই বাজারে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থাকলেও বড় কোনো মিডিয়া থাকে না, কিন্তু আদার্স কোনো প্রোগ্রাম হলে কোনো অন্য ধর্মের অন্য পার্টির, সেই জায়গায় মিডিয়া প্রচুর ভিড় লাগিয়ে দেওয়া হয়। আপনি বলছেন দিল্লি যাবো, আপনি যে বড় দেশে আপনি যে যাবেন 1 লাখ লোক নিয়ে, 5 লাখ লোক নিয়ে, সেটাকে আপনাকে সারা দেশে দেখানো হবে না, তখন কি করবেন? দেখুন, সোশ্যাল মানে মেন স্ট্রিম মিডিয়া হয়তো দেখায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন মেন স্ট্রিম মিডিয়ার থেকেও আগে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে লোক, বেশিরভাগ মানুষ লোক ধারণা করছে এটা চিটিংবাজ। খারাপ নেবেন না ভাই, হাকিকাত। কেন এরা যেসব কর্মকাণ্ড করেছে, তো সবাই না করলো, কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া যা করে ফেলেছে, সত্য খবর দিলেও লোক মনে করে এরা চিটিংবাজি করছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরে মানুষের একটা আস্থা এসেছে। সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে যেভাবে মানুষের, পিছিয়ে পড়া মানুষ বা অন্যায়ের বিরুদ্ধে যে কভারগুলো করছে, এই কভারটাই যথেষ্ট, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, দেখুন চাপে, একটা বলে না, চাপে পড়লে বাপ বলতে একটা বাধ্য হয়। তো চাপ যখন আপনি দেবেন, দিবার মতো দেবেন, এই 5 লক্ষ লক্ষ কথা নয়। আপনি যদি সত্যিই মনে করেন যে আমার সংবিধানের অধিকার হরণ হচ্ছে, আমার মসজিদ, আমার ওয়াকাফ, আমার মাদ্রাসা, আমার এটা সবাই বাঁচানো দরকার, তাহলে সবাই চলুন, সবাই চলুন। কে কি করেন না করেন সব ছেড়ে দিয়ে সবাই চলুন। সবাই মিলে যখন যাবেন, সেটা তো লক্ষ্য আর দাঁড়াবে না, তখন কোটি পার হবে। আর কোটি যখন পার হবে, তখনও সবাই আব্বা আব্বা করবে, সেটা চিন্তা করে লাভ নেই। আর মেন স্ট্রিম মিডিয়ার গুরুত্ব খুব কমে যাচ্ছে ভাই। এতে সবাই খারাপ না হলেও কিন্তু কিছু কিছু মিডিয়া এমন কিছু করেছে তাদের গুরুত্ব নাই। আপনি ফুরফুরা শরীফের ভাইজান আব্বাস সিদ্দিকী, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, কোটি কোটি মানুষ আপনাকে স্মরণ করে বাংলার। এই যে উদ্যোগটা আপনি বলছেন চলুন দিল্লি যাই,
তাহলে আপনি আপনার তরফ থেকে কবে শুরু করবেন এটা? দেখুন, আমি তো অলরেডি শুরু করে দিয়েছি, আমার তো চলছে। কিন্তু আমি আপনাকে কি বুঝাচ্ছি এটা বুঝতে হবে। একটা দায়িত্বশীল ব্যক্তি আর একটা বাইরে থেকে চিল্লানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে যারা অকাবলে কাজ করছে, যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডে আছে, তারপরে আরো বড় বড় যারা মানে সব সময় সরকারের সঙ্গে ডায়ে বাঁয়ে যাদেরকে দেখা যায়, কোলে কোলেও বলতে পারে, বড় বড় সব পদে বসে আছে, বড় বড় দায়িত্বে আছে, তাদের তাদের ভূমিকাটা কি? তারা তো ডাক দেবে, তারা তো ডাক দেবে, তারা ডাক দিলে তবে তো মানুষ সংগঠিত হবে। আমি আমার ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি আমার সামর্থ্য মতন তো 2014 থেকে চিল্লাচ্ছি যে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, অকাব চলে যাচ্ছে, আগামী দিন আপনারা মসজিদে ঢুকতে পারবেন না। 2014 থেকে চিল্লাচ্ছি তো। 2014 থেকে যখন চিল্লাচ্ছিলাম, বড় বড় যারা, আশা করছি বুঝতে পারছেন, বড় বড় পদে যারা বসে আছে, বড় বড় ভিআইপি, যারা আমার মতো ছোটখাটো মানুষকে বলে ও কি জানে, ও কি বোঝে, ও ফেতনা লাগাচ্ছে, ওর ভাষা ঠিক নেই, কথা বুঝে আসছে। তাদের ভাষা খুব ভালো ভাই, আমার ভাষা খারাপ কেন? আমার বুকে তো অনেক ব্যথা, তো ব্যথা নেই। তা তারা কই? তাদের তো এগিয়ে আসতে হবে। আমি আমার মতো ক্ষুদ্র মতো তো আমি তো ডাক দিয়েছি, আমি তো চলছি, আমার তো লড়াই চলছে। আমি আজও বলছি, কেন্দ্র সরকারের অতটা ক্ষমতা এখনো নেই যে একটা সংবিধানের বাইরে গিয়ে ইসলাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় ইসলাম ধর্মের অনুসারী দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে, সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু ভাইদের পরে, তাদের ওপরে যে আঘাত দেবে এতটা সাহস নয়। কিন্তু যদি ভেতরে ভেতরে সেটিং হয়ে যায়, আপনি কি মনে করেছেন রাম মন্দির, কি বলে বাবরি মসজিদ, এমনি এমনি কোর্ট রায় দিয়ে দিয়েছে আস্থার ওপরে? যারা কোর্টের গদিতে বসে থাকে না, তারাও মানুষ, তারা জানে আমি এই পদটায় বসে আছি তো কি হয়েছে, আমি মানুষ, আমি এত বড় বিশাল দেশের একটা বড় কোর্টের আমি দায়িত্বে বসে আছি, আমি একটা আস্থার উপরে রায় দিয়ে দেবো? ওখানে আরো অনেক সেটিং এর ব্যাপার আছে, তাই তিনারা এই সাহসটা পেয়েছে। এই ওকাব্বির পাশে আছে, কিন্তু রাজ্য সরকার মুখ খুলে নেই। কিন্তু ভোট আসলে দেখা গেছে সেই সব বিভিন্ন মন্ত্রীরা ফুরফুরা দরবার শরীফে এসে দোয়া চায়, কিন্তু মুসলিমদের হয়ে বিল পাশ হলো, কোনো কথা বললো না। কি বলবো? দেখুন, দোয়া চাওয়া আসা এটা আলাদা ম্যাটার। তার ভক্তি, তার আস্থা, তার বিশ্বাস, বা এটাকে দেখিয়ে মানুষকে বোকা বানাবে সেটা তার দিলের মধ্যে আছে। এটা একটা তীর্থস্থান, এখানে সবাই আসতে পারে, ওটা লিখে আমি জড়াতে চাইছি না। কিন্তু আমি এটা বলতে পারি, আমি আগেই বললাম যে খিদে সমস্যা আমার, আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে। আমি যদি অন্যের ওপর ডিপেন্ড করে চলি, তাহলে তারা আমাকে ধোঁকা দেবে। আপনি জানেন কি জানি না, রাজ্য সরকার এই বলে কিন্তু অনেক কিছু বলেছিল, মাদ্রাসা 10,000 মাদ্রাসা, পুরপ্রায় রেল হবে, সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়া হবে, অনেক কিছু, ওদিকে আমি যাচ্ছি না। তার মধ্যে একটা কথা বলেছিলেন যে অকাপ সম্পদ সংরক্ষণ করা হবে। যখন অকাপ সম্পদকে রেজিস্ট্রেশন করা হচ্ছিল, তখন রাজ্য সরকার সাথে বহুত বড় হানিয়া দেখিয়েছে, গুরুত্ব দেয়নি। 75,000 বিঘের ওপরে সম্পদ আজও বাংলায় বেদখল হয়ে আছে। তার মধ্যে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘের জায়গা থেকে মাত্র 92 শতক আছে, বাকি জায়গা সব বেদখল। সেই জায়গা তো আর উড়ে চলে যায়নি, জায়গা আছে, মানে বেদখল, অন্য কেউ দখল করেছে। কারা দখল করে আছে? রাজ্য সরকারের ছায়াতলে যারা আছে, যারা রাজ্য সরকারের জন্য ভোটের সময় লুটপাট করে রাজ্য সরকারকে জিতায়। রাজ্য সরকার দেখছে আমি তো বারবার জিতছি, অথব লিখছে আমার তো লাইনে, আমার তো কোনো মন্দিরের জায়গায় যায়নি। রাজ্য সরকার কি মুসলমানদের মসজিদের উপর দরদ দেখাবে? মন্দির হলে তো দরদ দেখাবে, সে তো হিন্দু মানুষ। এটা তাকে খারাপ আমি বলবো না, এটা আমার খারাপ বলবো। আমি তার উপর আস্থা করেছি, চোখ মুজে ভরসা করেছি, সে আমার ভরসার গুরুত্ব দেয়নি, দেবে কি করে? আপনি গাছ লাগিয়েছেন আমরা, আর খাবার সব দেখছেন আম, এটা হয় না ভাই, এটা আমাদেরই দোষ। কিন্তু সব কিছু ভুলে গিয়ে এখনো সময় আছে, এখনো সময় আছে। কৃষক বন্ধুরা দেখিয়েছে আন্দোলন কাকে বলে। আন্দোলনের পথ আপনাকে যেতে হবে, সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি আসুন, সংবিধানের গণ্ডির মধ্যে থেকে আপনার অধিকার আপনি কেড়ে নেন। কিন্তু আপনি আন্দোলন করবেন বলছেন, আন্দোলন করতে গিয়ে আপনি কাকে করছেন? আপনি আন্দোলনের মিটিংয়ে উঠে অকাপের নামে না বলে আপনি দিদির প্রশংসা করছেন। কলকাতা আন্দোলন হলো না? এটা তো রাজনীতির ম্যাটার হচ্ছে। এরকম আন্দোলন করলে সেখানে তো আর আমার মতো লোকের যাওয়া সম্ভব নয়, কথা বুঝে আসছে? হ্যাঁ, আসুন সবাই মিলে এক হই, আমার সমস্যা আমার সমাধান করতে হবে। তা আমি আপনাদের মাধ্যমে বলবো, চিন্তার কিছু নেই, ঘাবড়াবারও কিছু নেই। আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাই, আমাদেরকে সংগঠিত হতে হবে। এবং যারা নেতৃত্বের বসে আছে, মানে অরাজনীতি সংগঠন হলো, বড় বড় পদে বসে আছে, মুসলমানদের মাসিহায় বসে আছে, তেনাদেরকে বলবো যে আপনারা ডাক দিন,
নিচুতলায় নেবে মানুষের সঙ্গে কথা বলুন, কথা বলে আপনারা সংগঠিত করুন। আর ফুরফুরা শাহ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলন সব জায়গায় করছি, সব জায়গায় জাগিয়ে জাগিয়ে আমরা এটাকে নিয়ে কলিকাতার রাজপথে যাব। ওখান থেকে আমাদের টার্গেট আছে, আমরা আহলে সুন্নাতুল জামাত, ওই তো বলে না কেউ যদি না, Incoming voice call from Sahina Shahina. অবশ্যই এটা আমাদের দায়িত্ব। আমরা দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে এবং আমাদের অকাপ সম্পদকে বাঁচাবার স্বার্থে আমরা দিল্লিমুখীও হব। সর্বশেষ প্রশ্ন, আপনাকে কি 26-এর উইকেটে দেখা যাবে? সেটা সময় আসুক, তবে মানুষের জন্য, ইনসাফের জন্য, দেশের জন্য, সংবিধানের জন্য যে করুণ পরিস্থিতি চলছে, আমার থাকা দরকার।